অধিকারী শাইখুল হাদিস সিরাজুল আমিন তাজবি সাহেব এই মুহূর্তে ওনার আলোচনা নিয়ে আসছেন। নারে আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে অনুষ্ঠানে সর্বাগ্রে সর্বপ্রথম সালাম। আজি মিলাদুন নবী চলতেছে, আনন্দের উল্লাসে সারা পাখি বৃক্ষলতা বলে করতেছে উৎসব, পশু পাখি মানবার গান বলে করতেছে উৎসব। এই উৎসবের দোলনা ধরে, এই উৎসবের দোলনা ধরে বাতাসে মনের সুখে হয়েছি উঠারা করে মুরগের রাস্তা বলে নাচে উল্লাসে, মুরগের রাস্তা বলে নাচে উল্লাসে। ঈদে মিলাদুন নবী চলতেছে, আজ ঈদে মিলাদুন নবী চলতেছে, আজ ঈদে মিলাদুন নবী চলতেছে। খুশি না দাদা? আমার জন্য, তোমার সভাপতি বলি সাহেবের জন্য, নিশ্চয়ই কোন হরফে মুসাফা হয়, এখানে কারণ উদ্ঘাটন হয়, এর আগে কোনো ইতিহাস আছে। হে আল্লাহ, কেন তুমি আল্লাহ মালাইকা বলেছো? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে আমি আল্লাহ তাবারক তাআলা যখন কখন নাই তখন আমি আল্লাহ, আর যখন আমি আল্লাহ আল্লাহ শব্দ বলার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে আনতে হয়েছে। এর নাম হচ্ছে ঈমান। নাম কি? তখন দস্তে জুলুস, আর যখন দস্তে জুলুস করবে ওদের কসম নয়া মুসলমান আফাদের মস্তকের সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ। ঈমানদার আল্লাহর ওলি হয়ে বাড়িতে যাবে। খুশি না বেজার? আবু লাহাবের দাসী, আবু লাহাবের দাসী খবর দিছে, হে আবু লাহাব, আপনার ভাতিজা জন্ম হয়েছে। আবু লাহাব বলছে, যাও তুমি আজকে থেকে আজাদ, আর
দাসী নাই, মুক্ত করে দিলাম। এই আঙ্গুল দিয়া ইশারা দিয়েছিল। তো আবুল আহাব মারা গেছে। আবুল আহাব ইবনে আব্বাস, যিনি তাফসীর বিশ্বখ্যাত তাফসীরকার, তিনি জিজ্ঞাসা করেছেন, বলেছেন, এই আবুল আহাব তোমার অবস্থা কি? এই আবুল আহাব তোমার অবস্থা কি? আবুল আহাব বলে যে আমি যে আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছিলাম, যে আঙ্গুল দিয়ে আমি ইশারা দিয়েছিলাম, এই আঙ্গুলটা দিয়ে মতো আর ধূপ বলার চাইতো কান্দা সোমবার দিন আমি পাই। বাকি 7 দিন অত্যধিক আযাবে পরিপূর্ণ থাকে। কেন? যে আল্লাহর নবী যেদিন আগমন করছেন, এই উদ্দেশ্যে আমি আঙ্গুলটা নাড়া দিয়েছিলাম। আবুল আহাব একজন কাফের, মুরতাদ হইয়া আঙ্গুল নাড়ায়। যদি আঙ্গুলে মধু এবং দুধের চাইতো সাদা, বরফের চাইতো ঠান্ডা মধু আসতে পারে, কিয়ামত পর্যন্ত কবর আপনি থাকবে। আমরা কি কাফের না মুসলমান? গুনাহগার তো থাকবোই আমরা। যার গুনাহ নাই সেই ইমানদার মুসলমান? যার গুনাহ নাই সেই ইমানদার? যদি আবুল আহাব কাফের হইয়া আঙ্গুল দ্বারা ইশারায় এই নিয়ামত পাইল, আমরা আজকে গুনাহগার। আজকে হেঁটে হেঁটে নেচে নেচে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি আগমন না করলে ইফ মুহাম্মদ ইজ নট vindicated, then nothing vindicated। আল্লাহ কিছু বানাইতো না। আল্লাহ যদি আমার দোস্তকে আমি না বানাইতাম, কিছুই বানাইতাম না। যখন আমি আল্লাহ, তখনই বলছি আহমদুল্লাহ, উনি আহমদ, আমার সামনে আসো আহমদ। ময়ূরের সুরতে আয়নার মধ্যে দাঁড়াইছে, আল্লাহ দেখছে আয়নার ভিতরে, মোহাম্মদী আয়নার ভিতরে রসুল পাক হল মোহাম্মদী আহমদী নূরে আয়না। এর ভিতরে আল্লাহকে দেখা আল্লাহর জালালিয়তে স্রোত শুরু হয়ে গেছে। আর বলতে লাগছে, ইয়া নবী যে আমি আল্লাহর ধন্যবাদ নবীজি, সেই নবীজিকে তোমাদের মধ্যে 570 খ্রিস্টাব্দে জাহেরি রঙ্গনায় প্রেরণ করেছি, যিনি কোনো পিতামাতা নাই। জাহেরি পিতামাতা বাপে নাই। আওয়ালু মা খালাকাল্লাহু সিয়াতা মাওলা তাজদার মদিনা উম্মতের জন্য আরশে আজিম থেকে শুরু করে থেকে শুরু করে এখনো মদিনায় নয়, সমস্ত পৃথিবীতে সাজদায় পড়ে নামাজ পড়ছে আর উম্মতের জন্য কান্নাকাটি